লিখতে বসবে, আমি অন্য বিষয়গুলো যারা পড়াবেন তারা তাদের বিষয়গুলো বলতে পারবেন ভালো। আমি আমার বিষয়টা বলি। বাংলা যখন কোয়েশ্চেন পাবে, কোয়েশ্চেনে একের দাগের 17টা প্রশ্ন থাকে, দুইয়ের দাগ। Some people had curly brown hair, turned permanently black, একদম পুরোপুরি কালো হয়ে গেল। Some people had curly brown hair, turned permanently black. ঠিক আছে, এবার প্রথম ওয়ার্ডটা কি আছে? সাম। সামের মানে এস, এস দিয়ে কি হয়? সাইন থিটা। তাহলে সাইন টিচারদের কাছে একটা ইনস্ট্রাকশন থাকে যে কতটুকু লিখলে নম্বর পাওয়া যাবে। অনেক সময় তাকে পার্ট নম্বর দেয়, তো এইগুলো থাকে ইনস্ট্রাকশনগুলো। তা আমাদের সেইটা খেয়াল রাখতে হবে যখন বোর্ডে পরীক্ষা দেবো। হয়তো কোনো জায়গায় অল্প লিখলেই তোমার চলবে, নাম্বার হয়ে যাবে, কিন্তু তুমি হয়তো অনেক আর বেশি করে লিখছো, তাতে তোমার সময় নষ্ট হচ্ছে, পরে যাবে সময় পাচ্ছ না। এই বেশি লেখার জন্য এক্সট্রা নম্বর পেলে না, কিন্তু বিষয় আমরা আজকে যারা মিলিত হয়েছি এই বিষয়টার দিকে নজর রেখে আসন্ন 2026-এর মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা, বা আমরা কিভাবে খাতা প্রশ্ন উত্তর লিখতে পারি, কি বিষয়গুলোকে আমরা উপস্থাপিত করতে পারি সেই জন্য। তো প্রথমেই আমি জেসিপি একাডেমিকে জানাই যে এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা প্রত্যেক বছর রাখছেন। আমরা তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমাদের বিদ্যালয়কে এই বিষয়ে বাছা হয় বলেও সেজন্য আমার পক্ষ থেকে এই ফাউন্ডেশনকে আমি আবার একবার শুভেচ্ছা আন্তরিকতা জানাই। এনারা সবসময় আমাদের পাশে থাকেন, যে কোনো কাজেতে হাত বাড়িয়ে দেন সাহায্যে। আমরা চেষ্টা করি এনাদের সাথে সমান্তরিক বা সমান্তরালভাবে পথ চলতে। প্রশ্ন উত্তর লিখতে শুরু করো, প্রথমেই কিন্তু খাতার ফার্স্ট যে জায়গাটা থাকে এরকম ভাবে ছাপানো থাকে নাম, সেই নাম ওইখানে লিখলে, এবং সবসময় চেষ্টা করবে খাতার এই পোর্শনটাকে না লেখার, এই দিকটা লিখবে না। দেখতে গিয়ে তিনি বলছেন, আরে দিদিমণি কি কাণ্ড করেছেন, 87 দিয়ে দিয়েছেন 90 তে, এই খাতা তো হেড স্যারকে দেখাতে হবে। আমি বললাম, হ্যাঁ স্যার দেখান। হেড স্যার পাশের ঘরে বসেছিলেন, গিয়ে বললেন, আমাকে বলছেন 87 দিয়েছেন 90 তে ইংরেজিতে। আমি বললাম, হ্যাঁ স্যার দিয়েছি। আচ্ছা এই খাতাটা তো আমি দেখবো। আচ্ছা স্যার দেখুন, কোনো ব্যাপার না, আপনি দেখুন, দেখার মতোই খাতা, দেখার মতোই খাতা। আমি পারলাম কি জেরক্স করে আমার স্কুলের বাচ্চাদের দেখাতাম এই খাতা। তো তিনি দেখলেন, শুধু তিনি দেখলেন, আমরা 20 জন স্ক্রুটিনিয়ার বসেছিল, 20 জন স্ক্রুটিনিয়ারকে খাতাটা আমি দেখালেন, but nobody was to able cut a single mark from that book. কেউ পারলেন না ওই খাতা থেকে একটা নম্বরও কাটতে। that was a picturesque copy, মানে একেবারে ছবির মতো, এবং বাচ্চাটি এতটাই কনফিডেন্ট সে কোনো শব্দকে কাটেনি পর্যন্ত, একদম so much নাইট্রিক অ্যাসিডের 4টে বিক্রিয়া আছে, তাহলে 3টে বিক্রিয়া খুব সহজ। কপার প্লাস নাইট্রিক অ্যাসিড CaONO3 প্লাস গ্যাস প্লাস H2। এই গ্যাসটা কোথাও N2 হচ্ছে, কোথাও NO হচ্ছে, কোথাও NO2 হচ্ছে। কোনটা কিভাবে হয় আমি কি করে বুঝবো? এইটা একটা সাধারণ জিনিস। যখন উত্তপ্ত ঘন তখন তার যোজ্যতা বেশি ধরবে, মধ্যম ঘন যোজ্যতা মিডিল, আর যখন হচ্ছে লঘু যোজ্যতা নাইট্রোজেনের কম ধরবে। তাহলে লঘুর সঙ্গে হবে N2O, মধ্যমটা হবে NO, আর যখন উত্তপ্ত ঘন তখন হবে। তোরা আমার থেকে অনেক ছোট, তাই তোদেরকে অসংখ্য অনেক ভালোবাসা। আর আমি এখানে আমার পুরো স্কুল লাইফটাই বলতে গেলে সাইকেল হাই স্কুল ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি আমি এখানে পড়াশোনা করেছি। 2017-এ আমি মাধ্যমিক পাশ করি এখান থেকে, আর 2019-এ আমি এইচএস পাশ করি।
আর এখন আমি কলেজ অফ মেডিসিন অ্যান্ড স্বাগত হসপিটালে MBBS করছি। আর সবাইকে বলবো যে এটা জাস্ট একটা এক্সাম, এরপর এটা জাস্ট শুরু, এরপর আরও অনেক বড় বড় এক্সাম দিতে হবে তোদেরকে। আর ভালো থাকবে সবাই, ভালো